আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলছে, যে জুলাই যোদ্ধা যে ছেলেটাকে গুলি করেছিল, সেই ছেলেটা গতকাল মারা গিয়েছে। আর অনেক বয়স হয় নাই, তার বয়স হয়েছিল 33 বছর। 33 বছরের একটি ছেলে, সে জুলাই আন্দোলনে অনেক ভূমিকা পালন করেছে। সেই ছেলেটাকে গুলি করে মেরে দিয়েছে এই সন্ত্রাসী দলেরা। যে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে বা যাহারা তার গুলি করতে, তাকে মারতে যাদেরকে বাড়া করেছিল বা যারা করেছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলছে, তা কারা করছে বা কারা করাচ্ছে, তাদের খোঁজখবর তদন্ত নেওয়া হোক ঠিক করে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন আপনারা অতি শীঘ্রই তাদেরকে খুঁজে বের করুন। দেখুন কে বা কাহারা এইসব করাচ্ছে বা করছে। একজন এনসিপির মেয়েকেও তারা হত্যা করেছে, ঝুলিয়ে তাকে পাশ দিয়ে মেরে ঝুলিয়ে রেখেছে। এসব বাংলাদেশে চলতে থাকলে নির্বাচনের ব্যাঘাত ঘটানোর জন্য এসব করা হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশে অশান্তি বিরাজ করছে, তাই অশান্তি শান্ত করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীরা দেশের মঙ্গলের জন্য তাদেরকে ধরুন। আপনারা ছাড়া ওদের বিচার কে করবে? জনগণ কি পারবে? জনগণের সহযোগিতায় আপনারা পারবেন এই দেশের সন্ত্রাস মুক্ত করতে, খুন খারাপি বন্ধ করতে। সকল মানুষ আর জনগণ বা আইনশৃঙ্খলা বাহিনী সকলে মিলে তাদের বিচার করতে হবে। তা না হলে নির্বাচন বাংলাদেশে অনেক কঠিন হয়ে যাবে। যে অবস্থা ধরেছে বাংলাদেশে, নির্বাচন না হলে দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে। যারা নির্বাচনে বাধা দিচ্ছে বা হত্যাকাণ্ড ঘটাচ্ছে নির্বাচনের ব্যাঘাত ঘটানোর জন্য, তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হোক।